السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সমবেত রাহমাতুল আলামিন ফাউন্ডেশনের মোহতারাম চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রাহমাতুল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিরাত কনফারেন্সের সম্মানিত অতিথিবৃন্দ এবং সিরাত কনফারেন্সে আগত রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত এবং তার ভালোবাসার পাত্র নবীর উম্মতেরা আশিকিনগণ, আমরা স্তম্ভিত, আমরা বাক্রুদ্ধ এই আত্মঘাতী কর্মকাণ্ড দেখে। যে দেশে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরাত কনফারেন্সকে বাধা দেওয়া হয়, সেই দেশ এবং সেই বাধা দানকারীর পরিণাম কি হবে সেটা আমরা জানি না। আমি বাংলাদেশের সরকারকে নিয়ে, সরকারের প্রশাসনকে নিয়ে যার পরমাই উদ্বিগ্ন যে তারা কোন ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে চলেছেন, কে তাদেরকে বুদ্ধি দেয়। আমার কাছে এটাই মনে হচ্ছে যে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দুশমন, এবং তারা সরকারের দুশমন, তারা বাংলাদেশের দুশমন। তারা বাংলাদেশের সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের সরকারকে এদেশের ইসলাম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ নবীর উম্মতদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা সরকারকে সরাসরি ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটি পায়তারা চালাচ্ছে। যদি সরকার এই ষড়যন্ত্রের ব্যাপারে নিজেদেরকে রক্ষা করার কোন উদ্যোগ গ্রহণ না করে, তাহলে পতন হবে সরকারের। এখানে যতটা ক্ষতি, সকল ক্ষয়ক্ষতির দায় সরকারকেই বহন করতে হবে। আজকে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল সিরাতুন নবীর। সারা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনা সহ বিভিন্ন সিরাত বিষয়ক প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে। শিক্ষামূলক, গঠনমূলক এবং জাতীয় নৈতিক চরিত্রের এই অবক্ষয় রোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার যে মহতী উদ্যোগ নিয়েছিলেন বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ তার রাহমাতুল আলামিন একটি সম্পূর্ণ সামাজিক এবং ধর্মীয় সংগঠন, সেই সংগঠনের এমন একটি উদ্যোগকে বানচাল করার এই দুঃসাহস কিভাবে তারা করতে পারলো, এটা আমরা জাতির কাছে বিচার দিলাম। বিচার করবে সরকার মনে করে থাকে তবে আল্লাহর অবস্থান করবে, এটা কোশ্চেন কেন হতে পারে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, তিনি দেশের বর্তমান উলামায়ে কেরামের সর্বোচ্চ বিল্লাহ, তিনি শাইখুল হাদিস, গোটা বাংলাদেশে আলেম সমাজ। আজকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে, এটাকে আমি প্রশাসনের অতি উৎসাহী এবং প্রহসনমূলক ব্যবস্থা বলে আমরা বিবেচনা করছি। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্য ধারণ করছি, কারণ আমরা কোন সংঘাতে জড়াতে চাই না, আমরা লড়াই চাই না, আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই। কিন্তু এভাবেই যদি আমাদের শান্তিপূর্ণ প্রতিটি ধর্মীয় কার্যকলাপকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে রাজপথে প্রতি আগুন চলবে, সে আগুন আপনাদের কাছে থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা আমরা স্পষ্টভাবে ব্যক্ত করছি, স্পষ্টভাবে আমরা এটা অনুভব করছি যে আজকে ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন আরেক অরাজকতা তৈরি করার পায়টা চলছে। বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তার প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমান নিয়ে এমন কার্যকলাপ বিচারণা করা হোক যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোন আযাবের সম্মুখীন হতে হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, জীবিত ব্যক্তিদের অপকর্মের কারণে মৃত ব্যক্তিকে নিয়ে শরীয়ত গর্হিত কোন কার্যকলাপ যদি তার জীবিত উত্তরসূরিরা করে, তাহলে এজন্য কবরের মধ্যে মৃত ব্যক্তিকে আযাবের সম্মুখীন হতে হয়। আজকে যখন ধর্মপ্রাণ মুসলমানেরা ভাস্কর্য মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছেন, তখন এক শ্রেণীর মানুষ এটাকে বঙ্গবন্ধুর বিরুদ্ধাচরণ বলে আখ্যায়িত করবার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এটা বঙ্গবন্ধু বলে কথা নয়, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা নয়, এটা হলো মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা। যত নেতার ভাস্কর্য রয়েছে, আমাদের দাবি হলো মুসলমানদের এই দেশ থেকে জাতীয় পর্যায় থেকে অন্তত সকল মুসলিম নেতাদের ভাস্কর্যকে অপসারণ করেন। প্রতিমা থাকবে হিন্দুদের মন্দিরে, প্রতিমা থাকবে হিন্দুদের মন্দিরে, প্রতিমা মুসলমানদের স্থাপিত হতে পারে না। সেই মূর্তি বঙ্গবন্ধুর হোক, সেই মূর্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হোক, সেই মূর্তি যারই হোক না কেন, ইসলাম এবং মুসলমানরা মূর্তি সংস্কৃতিকে মেনে নিতে পারে না। আমরা জানি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহ শরীফে রক্ষিত সকল মূর্তিগুলোকে তিনি ভেঙে চূর্ণ করে দিয়েছিলেন। ইতিহাস বলে, সহিহ বুখারীর হাদিস বলে যে সেই মূর্তিগুলোর মধ্যে আল্লাহর রাসূলের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি সেখানে সংরক্ষণ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছিল মক্কার সেই গোষ্ঠী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার সময় বলেছিলেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নামে যারা মূর্তি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে আঘাত করেছিল, আল্লাহ পাক ওদেরকে বিনাশ করুন বলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা, তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন, আপনি আপনার বাবার মূর্তি ভাঙবেন না, বানাবেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূলের অনুসারী, না আপনি সেই সকল মক্কার কাফেরদের অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল? জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপন করুন। আমরা মনে করছেন আমরা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করব, আমরা প্রশাসনের সঙ্গে যুদ্ধে নামব, আমরা সেই পর্যায়ে হয়তো যাব না, কিন্তু মনে রাখবেন ধর্মপ্রাণদের আবেগ অনুভূতি আমার অকাট্য করে আপনার এভাবে একটা ইসলামবাদী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন, আপনাদের সাথে ধর্মপ্রাণদের স্থায়ী বৈরিতার সম্পর্কই হবে, স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। এদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে, আপনাদেরকে মাঠে নামতে আমরা বাধ্য হব। কাজেই আমাদের আগামী দিনের ভূমিকা কি হবে সেটা আপনাদের ভূমিকার উপর নির্ভরশীল। আজ আমরা বেশি কিছু বলছি না, আমি আশা করব, আমরা প্রত্যাশা রাখবো যে প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী অথবা নীতি নির্ধারকরা
এই পরিস্থিতি সম্পর্কে তারা সম্যক অবগত নয়। রাহমাতুল্লিল আলামিনের সিরাত কনফারেন্স বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার মাটিতে। এদেশে খোদার গজব টেনে আনবার জন্য বাংলাদেশ বিরোধী একটি কুচক্রী মহল পায়তারা করছে। প্রধানমন্ত্রী ওরা আপনার দুশমন, সরকারের দুশমন, ওরা বাংলাদেশের দুশমন। কনফারেন্স বাতিল করবার পায়তারা করেছে, ওরা বাংলাদেশের শত্রু, বাংলাদেশ সরকারের শত্রু, ওরা রহমতুল্লিল আলামিনের শত্রু, ওরা আল্লাহর দুশমন। নবীর দুশমনদের হাত থেকে দেশে রক্ষা করা, সরকারকে রক্ষা করা, উম্মতকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা সে দায়িত্ব নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। মাঠে নামবো, আমরা মাঠে নামবো। এটা ভাই আমার জীবনে করে ভুল করবেন। ইসলামে আবার প্রেসক্রিপশন অনুযায়ী কমিটি হয় নাই, আপনারা অভিমান করেন। আপনারা কি মনে করেছেন হেফাজতে ইসলামের অবস্থান পরিষ্কার? হেফাজতে ইসলাম এরা যখন সরকার বিরোধী সংগঠন নয়, হেফাজতে ইসলাম সরকার দলীয় কোন অঙ্গ সংগঠন নয়। আপনাদের বোঝা উচিত হেফাজতে ইসলাম আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। হেফাজত এদেশের উলামায়ে কেরামের ম্যান্ডেট অনুযায়ী চলবে। হেফাজত ইসলামের পক্ষে ভূমিকা রাখবে, হেফাজত বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে। সরকার যদি দেশের পক্ষে থাকে সরকারকে সহযোগিতা করে, সরকার যদি ইসলামদের অবস্থান গ্রহণ করে তাহলে আর কি হয়? আর মন্ত্রীর কাছ থেকে সেই ভাষা শিখেছি। সরকারকে সুমতি দান করুন, দেশ স্থিতিশীল থাকুক এবং সকলে সম্মিলিত ভাবে ইসলাম এবং দেশের পক্ষে আমরা ভূমিকা রাখি। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমরা সেই বক্তব্যের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। সেখান থেকে আমরা ঘোষণা শুনতে চাই, নবীর সিরাত অনুষ্ঠানের আর কোন আয়োজনকে প্রতিবদ্ধতা সৃষ্টি করা হবে না। কোরআনের কোন মাহফিলের উপর 144 ধারা জারি করা হবে না। আমির হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর কোন ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দেওয়া হবে না। এই ঘোষণা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই। এবং এটাও শুনতে চাই আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ করে তিনি যেভাবে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তিনি নির্মূল করেছেন, সেই আদর্শের অনুসারী প্রধানমন্ত্রীও তার পিতার মূর্তি নির্মূল করেন। মক্কার বেঈমান কাফেরদের সেই বিপজ্জনক পথে পিতার মূর্তি নির্মাণ করার পথে তিনি অগ্রসর। প্রধানমন্ত্রীর কাছে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ আমরা শুনতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম এবং আজকের জীবন ক্ষোভ, এই ক্ষোভ ব্যক্তির কাছে আমরা প্রকাশ করলাম গভীর রজনীতে। আবার আল্লাহর রাসূলের আশিক উম্মতেরা, তোমরা গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এই পরিস্থিতির জন্য তোমরা খোদার কাছে ফরিয়াদ জানাবে। বিচার মালিকের কাছে যে তার হাবিব রাহমাতুল্লিল আলামিনের কনফারেন্স বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাকের উজুত বিহিত আল্লাহ মাকান আল্লাহ তাআলা সেই বিচার রাসূলুল্লাহ